আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ঘুরতে এসেছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে, আর এটি 100 ফিটে অবস্থিত। আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব। আমরা এখানে শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম, আর আমরা মোটামুটি 10-15 মিনিট আগে এখানে চলে গিয়েছিলাম। আর এটা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর। এরপর জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখানে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই এই কৃত্রিম ঝর্ণাটা রয়েছে, আর এর পাশে রয়েছে বিভিন্ন ফুলের ছড়াছড়ি। আমরা যেহেতু খুব সকাল সকালে চলে এসেছি, সেই জন্য আজকে একটু শান্তিতে ঘুরতে পারবো। এখানে সকালবেলা ভিড়টা মোটামুটি কম থাকে। আপনারা যারা ভিড় পছন্দ করেন না, তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন। আর এখানে বড়দের ঘোরার সাথে সাথে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে, আর এই রাইডগুলোর জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। এখানে ছবি তোলার জন্য যেমন অনেক সুন্দর জায়গা রয়েছে, তেমনই বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে। আমরা আস্তে আস্তে ঘুরে দেখতে দেখতে এটার ভিতরে প্রবেশ করছিলাম। এর এরিয়াটা তেমন বড় না, কিন্তু এরিয়াটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই পুরো পার্কটি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো। এখানে কিন্তু কিছু আর্টিফিশিয়াল গাছও রয়েছে, আমি আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। এখন আমরা চলে এসেছি এই পার্কের সবচেয়ে ভাইরাল জায়গাটাতে। এখানে এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। আমি বিভিন্ন রিলে এই জায়গাটা দেখেছি। এখানে যে চেরি গাছগুলো দেখছেন, সেগুলো সবগুলোই আর্টিফিশিয়াল। তবে এখানে চেরি গাছের সাথে অনেকগুলা বাগানবিলাসের গাছও রয়েছে। এখানে কয়েক রঙের চেরি গাছ রয়েছে, আর এর সাথে রয়েছে একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামটা কিন্তু খুবই সুন্দর, পানিপথ। এই জায়গাটা কিন্তু তেমন বড় না, কিন্তু এখানে সবসময় ছবি তোলার জন্য ভিড় লেগেই থাকে। জায়গাটা ছোট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এখানে বসারও কয়েকটা জায়গা রয়েছে। এখানে বসে আপনি চা কফি পান করতে পারেন। এই জায়গাটাতে বিকালের দিকে কৃত্রিম স্নোফলেরও ব্যবস্থা করা হয়, তবে সেটা খুব কম সময়ের জন্য। আর বিকেলে যেহেতু অনেক ভিড় থাকে, সেজন্য আমরা বিকালে না এসে সকালে এসেছি। সকালে এসেও জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ ভিড়টা কম ছিল।
আর এখানে এই পাশে পার্কের আরও কাজ চলছিল। এর এরিয়াটা মনে হয় আরও বড় করা হবে। আমাদের মোটামুটি পার্কটা ঘুরে দেখা শেষ। আর আজকে এখানে অনেক ছবি তোলা হয়েছে। এখানে যে কোনো জায়গায় ছবি তুললেই ছবিগুলো মনে হয় ভালো আসছিল। আর আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল একটি দিন ছিল, সেই জন্য ছবিগুলো আরও সুন্দর আসছিল। আর এ পাশটায় কিছু ওয়াটার অ্যাক্টিভিটিরও মনে হয় ব্যবস্থা আছে। এখানে যেহেতু অন্যান্য মানুষ ছিল, সেই জন্য এই পাশটা আমরা ভিডিও করিনি। আর এই পুরা জায়গাটাই ফুল দিয়ে ঘেরাও করা ছিল। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের সাথে সাথে আলাদা কিড জোনেরও ব্যবস্থা আছে, তবে এখানের জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।